আসসালামু আলাইকুম। আমাদের কাছে আছে টেকনো স্পার্ক 7। এটা ডিসপ্লে সমস্যা, তো আমরা এখন এটা ডিসপ্লেটা চেঞ্জ করব। তো বরাবরের মতো সিমের শিল্ডের যে জায়গাটা আছে ওই জায়গাটা দিয়ে ব্যাকফেস শিল্ডটা খুলে নেবেন। যদি টুলস থাকে তাহলে টুলসের মাধ্যমে, আর যদি টুলস না থাকে তাহলে আমার মতো নখের মাধ্যমে খুলবেন আঙ্গুল দিয়ে। তো আমি আপনাদেরকে বলতেছি, স্ক্রু খোলাটা আমি আপনাদেরকে দেখাবো না, কারণ না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, এই জন্য। ঠিক আছে, স্ক্রুপের জায়গা দিয়ে আমি কেটে দিছি। তো ব্যাটারি কানেকশানটা তুলে নেবেন, ডিসপ্লেটা চেক করে নেবেন। আমি ডিসপ্লেটা চেক করে রাখি আগেই। ঠিক আছে, ডিসপ্লে আপনাদেরকে চেকটা দেখাই না, এটা হলো মেন। তো অবশ্যই ব্যাটারিটা খোলার সময় একটু থিনার বা অকটেন দিয়ে দিবেন, তাহলে অনেক সহজে খুলতে পারবেন। আর যদি স্টিল বা কোনো কিছু দিয়ে খুলতে যান তাহলে ব্যাটারিটা ড্যামেজ হয়ে যেতে পারে। এটার জন্য অনেক টাকা জরিমানা গুনতে হবে আপনার। ডিসপ্লেটা আরেকবার চেঞ্জ করা হয়েছে, তবে যে লোক চেঞ্জ করছে সেও প্রচুর পরিমাণে আটা দিয়েছিল। আমি ক্লিন করতে অনেক টাইম লেগে গেছে। অবশ্যই সেলটা, ডিসপ্লে যে ফ্রেমটা, ওই ফ্রেমটা সুন্দর মতন ক্লিন করে নেবেন। ক্লিন করে নেওয়ার পরে আটা দিয়ে দিবেন। চারপাশ দিয়ে আটা দিয়ে দিছি, আপনারা আপনাদের নিয়ম মতো করে আটা দিবেন, যেভাবে দিলে সুন্দর হয় ওরকমভাবে। কেবলটা অনেক বড় থাকে, তো কেবলটা মাথার বোর্ডের নিচে দিয়ে ব্যান্ড করে ঢুকাই দিবেন, তাহলে ডিসপ্লেটা সুন্দরভাবে একইভাবে ফিটিং হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।